তীরে এসে তরি ডোবানো বাংলাদেশের পুরনো অভ্যাস। দুর্ভাগ্যজনকভাবে সেই অভ্যাসটা সংক্রামক হয়ে ধরা দিল গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের প্রতিনিধি রংপুর রাইডার্সের জন্য। গ্লোবাল সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারল রংপুর রাইডার্স। ভিক্টোরিয়ার বিপক্ষে সৌম্য সরকার, স্টিভেন টেইলরের উড়ন্ত সূচনার পরও নুরুল হাসান সোহান, আফিফ হোসেনদের বাজে ফিনিশিংয়ের কারণে 10 রানে হারে দলটি। টানা 2 হারে পয়েন্ট টেবিলের তলানিতে আছে বাংলাদেশের প্রতিনিধিরা। 152 রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় রংপুর। প্রথম ওভারেই দলটার বিদেশি ওপেনার টেইলরের ব্যাট থেকে আসে একটা ছক্কা এবং একটি 4-এর মার, ফলে সেই ওভারে আসে 14 রান। দ্বিতীয় ওভারের প্রথম বলেও বাউন্ডারি আদায় করে নেন টেইলর। রিকোয়ার্ড রান রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তখন জয়ের বন্দরে নাও ভিড়াতে তৎপর রংপুর। একপাশে তখনও নীরব আরেক ওপেনার সৌম্য সরকার, তবে বেশিক্ষণ সময় নেননি তিনি। নিজের খেলা তৃতীয় বলেই দৃষ্টিনন্দন 4-এর মারে আসে সৌম্যর ব্যাট থেকেও। 2 ওভার শেষে রংপুরের সংগ্রহ দাঁড়ায় 26 রান। সৌম্যর দিনে সৌম্যর চেয়ে সেরা ব্যাটার যেন আর কেউই নন। 3 ওভারের শুরুতেই মারমুখী হন সৌম্য। প্রথম বলই সীমানা ছাড়া করেছেন তিনি, আদায় করে নিয়েছিলেন 6 রান। ছন্দ খুঁজে পেয়ে একই ওভারের তৃতীয় বলেও 4 মারেন সৌম্য। তৃতীয় ওভারের শেষ বলে টেইলর আরও একটি 4 হাঁকালে রংপুরের সংগ্রহ দাঁড়ায় 41 রান। তবে চতুর্থ ওভার থেকে আসে মাত্র 4 রান। 5 ওভারের প্রথম বলে আবারও টেইলর 4 হাঁকান, তবে 2 বল পরই মিড উইকেটে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ফেরার আগে করেন 14 বলে 26 রান। দলীয় 51 রানে প্রথম উইকেট হারায় রংপুর রাইডার্স। পাওয়ার প্লের শেষ ওভারে রংপুরের সংগ্রহ দাঁড়ায় 63 রান। জিততে হলে 84 বলে তখনও রংপুরের দরকার ছিল 89 রান। তবে পরের 4 ওভারে ধীর হয়ে যায় রংপুরের রান তোলার গতি। 24 বল থেকে আসে মাত্র 21 রান। দলটি হারায় হেডসনের উইকেটও। তবে সৌম্য একপাশে দেখে শুনে খেলে যাচ্ছিলেন। একটি 4 ও একটি ছক্কার মারে 11তম ওভার থেকে আদায় করে নেন 12 রান। তবে 13তম ওভারে হতাশ করে ফিরে যান আফিফ হোসেন। 15 বলে তিনি করেন মাত্র 10 রান। অন্য পাশ আগলে রেখে সৌম্য আদায় করে নিচ্ছিলেন ব্যক্তিগত হাফ সেঞ্চুরি। হাফ সেঞ্চুরির পরপরই অবশ্য ফিরে যান সৌম্য। কালাম স্টোর বলে ক্যাচ তুলে দেন তিনি। ফেরার আগে করেন 42 বলে 51 রান। আফিফ ফেরার পর থেকে অবশ্য ছন্ন ছাড়া ব্যাটিং করতে থাকে দলটা। অধিনায়ক সোহান করেন 10 বলে 4 রান। সৌম্য আউট হওয়ার 1 বল পর উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি রংপুর। ঋষাদের 11 রান কেবল পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছে। 7 উইকেটে 141 রানে থামে দলটি। এর আগে ভিক্টোরিয়ার বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। তবে পাওয়ার প্লেতে 6 ওভারের একটি উইকেট তুলতে পারেনি তারা। বড় রানের যখন ইঙ্গিত দিচ্ছিল দলটা, তখনই যেন ব্রেক থ্রু এনে দিয়ে দলটার স্বস্তি ফেরালেন ঋষাদের কামব্যাকেই শেষ পর্যন্ত 151তেই থামে ভিক্টোরিয়ার ইনিংস। তবে রান তাড়ায় সৌম্যর দারুণ শুরুর পরেও তীরে এসে তরি ডুবল ঠিকই। এই ম্যাচের সমীকরণ একটা পর্যায়ে ছিল 54 বলে 56 রান হাতে 8 উইকেট। গত ম্যাচেও শেষ 25 বলে লাগত 17 রান। 6 উইকেট হাতে ছিল। ফিনিশিংয়ের দুর্দশায় 2 ম্যাচেই হারতে হয়েছে বাংলাদেশের প্রতিনিধিদের। পারভেজ ইমাম, অন ফিল্ড।